নমস্কার ভাই বোনেরা, আজকে আমরা শিখব ভাষায় লেখা লসাগুর অঙ্ক। একটু অন্য ধরনের অঙ্ক। অঙ্কটি দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা 12, 16 ও 18 দ্বারা বিভাজ্য? এরকম অঙ্ক থাকলে প্রথমেই লিখতে হবে 12, 16 ও 18 এর লসাগু করে পাই। তারপর লসাগু করব। তোমরা তো লসাগু জানো, আমার সাথে সবাই করো অঙ্কটি। প্রথমে 2 দিয়ে সব সংখ্যাকেই ভাগ যাবে। 2 6 12, 2 8 16, 2 9 18। তারপর 2 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যাবে। 2 3 6, 2 4 8 9। এবার 3 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যাবে। 3 1 3, 4, 3 3 9। এবার লিখব অতএব নির্ণেয় লসাগু 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 3 সমান 2 2 4, 4 3 12, 12 4 48, 48 3 144। এবার অঙ্কটিতে কি বলেছে? বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 16 ও 18 দ্বারা বিভাজ্য? তাহলে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 12, 16, 18 দ্বারা বিভাজ্য সেটা জানা নেই। সেটা জানার জন্যই আমাদেরকে কি করতে হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখতে হবে। তাহলে সবাই লেখো আমার সাথে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সবাই জানি 4টা নয়। এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে লসাগু যেটা বেরিয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে। 144 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। করো ভাগ। কত দিয়ে যাবে? প্রথমে 6 দিয়ে যাবে ভাগ। বিয়োগ করলে হবে 5, 3, 1, 9 নামলো। এবার কত দিয়ে যাবে দেখো? 9 দিয়ে যাবে। 4 9 36 এর 6, 4 9 36, 3 39, 9 1 9 আর 3 12। 3 6 ভাগশেষ 63 পেলাম। এবার এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষ 63 বিয়োগ করলেই যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি 12, 16 ও 18 দ্বারা বিভাজ্য হবে। তো তার জন্য লিখতে কি হবে? তার জন্য লিখব নির্ণেয় বৃহত্তম সংখ্যা বিয়োগ 63। বিয়োগ করলে হবে 6, 3, 9, 9।
৯৯৩৬ এই সংখ্যাটি পাওয়া গেল। এই সংখ্যাটি ১২, ১৬, ১৮ দ্বারা বিভাজ্য। তাহলে বৃহত্তম সংখ্যা পাওয়া গেল। এবারে বলছে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16 ও 18 দ্বারা বিভাজ্য? সেটাও জানা নেই, কিন্তু আমাদের জানা কি আছে? আমাদের জানা আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো সেটাই লিখবো এখন। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের গায়ে 3টা শূন্য। এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে সেই আগের মতোই লসাগু যেটা বেরিয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে। 144 দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব। তোমরা করো আমার সাথে ভাগটি। কত দিয়ে যাবে দেখো? 6 দিয়ে যাবে। 4 6 24 4, 4 6 24, 25 26 6, 6 1 6, 7 8। বিয়োগ করো। 136 ভাগশেষ পেয়েছি। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? বৃহত্তম সংখ্যা থেকে অবশিষ্ট সংখ্যা বিয়োগ করেছিলাম। এখানে ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি অবশিষ্ট সংখ্যাটা বিয়োগ করে দিই, তাহলে সেটা 4 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তো সেজন্য কি করতে হবে? ভাজক সংখ্যা থেকে অবশিষ্ট সংখ্যাটি বিয়োগ করে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করতে হবে। তো তার জন্য কি লিখতে হবে দেখো? তার জন্য লিখতে হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখলাম। লিখে এবার এটা প্রথম বন্ধনী দিয়ে যেটা বলছিলাম, ভাজক সংখ্যা থেকে ভাগশেষ সংখ্যাটি বিয়োগ করব। ঠিক আছে? দেখো 1000 যুক্ত 8 সমান যোগ করলে হবে 1008। এই যে ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটি 12, 16 ও 18 দ্বারা বিভাজ্য। উত্তর লিখব। অতএব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 1008 ক্ষুদ্রতম সংখ্যাটি 12, 16 ও 18 দ্বারা বিভাজ্য। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা এইভাবে করবে। তো এইরকমই দুটো অঙ্ক আমি তোমাদের জন্য দিলাম। তো তোমরা অঙ্ক দুটো করে কমেন্ট বক্সে কত উত্তর হলো আমাকে লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে আমার অঙ্ক দেখে শিখে অঙ্ক করতে পারলে। নমস্কার।